তাকে গুরু বলা হয়। আর সেই তত্ত্বটাকে বলা হয় গুরু তত্ত্ব। গুরু ছাড়া পথ খুঁজে পাওয়া যাবে না, গুরু ছাড়া পরম্পরায় ভগবানের কাছে পৌঁছানো যাবে না। এই জন্য উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। আগে ভগবত তত্ত্বটা জানতে হবে, ভগবান কি, আর আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, কেন হরি নাম করতে হবে। জয় জয় জগন্নাথ শচীরনন্দ। কলিকালের ভগবান নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু হরিন্দু হইয়া অবতীর্ণ হলে, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। এমন কোন মানুষ নাই ত্রিভুবন, ত্রিভুবন মানে স্বর্গ মর্ত পাতালে এমন কোন দেবতা নেই, এমন কোন নাগ নেই, এমন কোন দৈত্য নেই যা ভগবানকে প্রণাম করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কলিকালে এই মর্তধামে খুঁজলে পাওয়া যাবে বেশিরভাগ লোক সকালবেলা উঠে খাওয়া দাওয়া চালু করে, আন প্রসঙ্গ চালু করে, কর্ম শুরু করে, কিন্তু কর্মের মালিক যিনি তার নাম উচ্চারণ করে। তাহলে কি বোঝা গেল? যিনি মানুষ তিনি হরিনাম তো অবশ্যই করবে। যিনি বেহুশ, যিনি মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছেন, জীব জন্তুর মতো আচরণ করেন, ইনি হরিনাম করবেন না, হরিকে প্রণাম করবেন না। সমুদ্র মেখলে দেবী পর্বত নভমণ্ডলে বিছানা ছেড়ে উঠলেই পৃথিবীকে প্রণাম করতে হয়, তার কাছে ক্ষমা চাইতে হয় যে মা তোমার বুকে কত লাথি মারবো, কত থুতু ফেলবো, মল মূত্র ত্যাগ করব, তুমি যে জগৎ জননী, তুমি যে বিষ্ণু প্রিয়া কৃষ্ণ প্রিয়া, তাই তোমার চরণে সকালবেলা প্রণাম। মূর্খ যারা হরিনাম শোনে না, যারা তারা প্রণাম করে না। যারা সাধু সঙ্গ করে এই তত্ত্বটা তারা জানে। দেখেন ভগবানের সৃষ্টিতে কত জীব জন্তু আছে, তারা কোনোদিন প্রণাম করতে পারে না, পারে শুধু মানুষ। মানুষ যদি না করে সে কে? সে বেহুশ, সে অচৈতন্য জীব। তাদেরই চৈতন্য, চৈতন্য শরীরধারী, তাদের জন্যই মহাপ্রভু চৈতন্য শরীর ধারণ করে অচৈতন্য জীবকে চৈতন্য দিতে এলে। নিতাই গৌর যিনি নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু, তিনি দাপরের ভগবান কৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী। আবার তিনি এই অধুনা কলিযুগের ভগবান হলেন চৈতন্য মহাপ্রভু। মানব যদি মানবত্বে ফিরে যায়, মানুষ যদি নিজের গৃহে ফিরে যেতে ইচ্ছা প্রকাশ করে, তাহলে তাকে হরি নামের তলায় অবশ্যম্ভাবী আসতে হবে। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। মনামা মূঢ় মনাম পদে মনামা। হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। এই যে মানবী জীবন, এই যে মানব জীবন, এত হেলা ফেলার জীবন, এত শুধু মা হওয়ার জীবন নয় রে মন, এত বাবা হবার
জীবন নয়, এ যে অতি সাধের দুর্লভ মানব জন, কেবল হরি বলার জন। হেলাতে জীবন, দেখেন শব্দ হচ্ছে হেলাতে জীবন। হেলাতে কেন বলছেন? আমি যেমন খুশি চলতে পারি, তাহলে হ্যাঁ চলতে পারে, তবে মনে করিয়ে দিই অবহেলা করো না, জীবনটাকে অবহেলা করো না। কেন জানো? তুমি যখন জন্ম নিয়েছিলে ষষ্ঠী পুজোর দিন, সেই দিন ললাটে লিখে দিয়েছে বিধাতা তুমি কতগুলো শ্বাস প্রশ্বাস পাবে। তোমার পকেটে দিয়ে দিয়েছে বিধাতা। এখন কি করে তুমি খরচা করবে তোমার আয়ুকালটা? তাস খেলবে, না দারু পিবে, না রাজনীতি করবে, না লোকের ক্ষতি করবে, সেটা তোমার ব্যাপার। সিরিয়াল দেখে কাটাবে, না গল্প করে কাটাবে, তোমার আয়ু তুমি খরচা করবে, আমি কেবল ফল দান করব। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। জীবন জাপিও নাম। পণ্ডিত ব্যক্তি জীবনকে অবহেলা করে না। তো জীবগে আসা নামি মকরণ। একদিন যতই করি, যত যা বানাই, যত যার ইমারত গড়ে তুলি, এর কোনো তিল মাত্র আমার সঙ্গে যাবে না, সব ছেড়ে চলে যেতে হবে। তা যেতেই যখন হবে, তো জীবগে আসা হরি নামি মকরন্দে, রে পিপাসু মন আমার মধুপে মজয়। জীবগে আসা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মন মধুপে মজয়। জীবগে আসা নামি মকরন্দে, রে পিপাসু মন মধুপে মজয়। হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজন। চরণ ভজন। বিচিত্র এই ভারতবর্ষ, বিচিত্র, একে জানা ঋষি মুনিরও সাধ্য নাই। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যা, আপনি সার্থক করি করো পর উপকার। আপনারা যেখানে বসে আছেন, হরিনামের নিয়ম হলো যখনই হরিনাম শুনতে যাবেন প্রণাম করে বসতে হবে। যে যেখানেই বসেন আসনে প্রণাম করবেন। হ্যাঁ, অনেকে করেছেন, অনেকে করেন না। যারা জানেন না দুঃখ নেই, জানার জন্যই আসা। অজানাকে জানার জন্যই এই জায়গাতে আসতে হবে। যেটা এতদিন বুঝি না, এই হরি নামের দ্বারা তা বোঝা যায়। এই জন্য আসা, প্রণাম করে বসতে হবে। কারণ বিশ্বের পিতা, সকল জগতের পিতার পিতা যিনি, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক যিনি, তিনি এখানে উপস্থিত। নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালে এই এক মানে আনন্দময় শব্দ, যেখানে ভগবান ভগবান করে কাঁদার লাগবে না। নামই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। তুমি ভজন নিষ্ঠা করি, হ্যাঁ হরিনাম করছো অনেকদিন, ঠিক আছে,
তোমার মনে আনন্দ আসে না, হৃদয়ে কোনো প্রেম আসে না, চোখে জল আসে না। কারণটা কি? কারণ তুমি ডাক্তারের নিয়ম অনুযায়ী ঔষধ খাও না, এই জন্য তোমার রোগ ভালো হয় না। ডাক্তারকে জগতে সাধুগুরু বৈদ্য, সাধুগুরু বৈদ্য রূপে পৃথিবীতে এসেছেন ভবরোগ দূরীভূত করার জন্য। যে নিয়মে বলবে সেই নিয়মে হরিনাম করো। হ্যাঁ, নিষ্ঠা করি, হরিনাম নিষ্ঠার সহিত করতে হবে। প্রথম নিষ্ঠা কি? একই টাইম প্রতিদিন। এই আজকে সময় হলো একটু হরিনাম করলাম, আরেকদিন সময় হলো করলাম না, এটাকে অনিয়ম বলে। নিষ্ঠাহীন, যার কোনো নিষ্ঠা নাই। একই টাইম 6:15তেই বসতে হবে, আসন করে ভগবানের সামনে বসতে হবে, এর নাম নিষ্ঠা। কোনদিন 7টা বেজে গেল, কোনদিন 9টা বেজে গেল, তখন গিয়ে বসলেন না, একে অনিয়ম বলা হয়, অযত্ন বলা হয়। কারণ আপনি সবকিছু নিয়মে করেন, ভগবানকে অনিয়মে করেন। যার কৃপাতে আপনি বেঁচে আছেন তাকেই স্মরণ করতে আপনার নিয়ম নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। কলিকালের মানুষ এই নামের সহিত আছেন আপনি শ্রী হরি। হরি নাম করলে কৃষ্ণ আসবে তা না, নামই কৃষ্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। এইটা জানার জন্য অনেক কথা জানতে হবে। অন্ন খাবো, কত কিছু লাগে, ব্যঞ্জন আদি লাগে, কেন? অন্নটাই তো মূল বিষয়, কিন্তু কত কিছু তার সঙ্গে লাগে। হরি নাম মূল বিষয়, তার জন্য এত অনুষ্ঠানের আয়োজন, এত সাজাতে হয়, এত নানা রকম আয়োজন নিতে হয়, যাকে হৃদয়ে আনার জন্য। এই জন্য হাত পা ধুয়ে বস্ত্র পরিত্যাগ করে এবার পবিত্র হয়ে পূর্ব দিকে মুখ করে সকালবেলা বসুন, আর সন্ধেবেলা উত্তর দিকে মুখ করে বসুন। কিছুদিন তো বসা অভ্যাস করুন। চঞ্চল মন বসতে চাইবে না, ওকে জোর করে ডুবাতে হবে, জোর করে বসাতে হবে, তবে আপনি অনুভব পাবেন হরি নামই কৃষ্ণ, কৃষ্ণ আপনার হৃদয় বৃন্দাবন। হ্যাঁ, বিচিত্র এই পৃথিবী ভারতবর্ষ, আপনারা অবাক হয়ে যাবে। 24 প্রহর মন্দির তলায় বসে হরিনাম শুনছেন। দেবতারা মানুষ হয়ে জন্ম নিতে চায় কলিকালে, টাকা পয়সার জন্য নয়, মা বাবা হওয়ার জন্য নয়, হরিনাম করার জন্য। কারণ দেবতারা বলছেন মানব জন্মই ধন্য হয়ে গেল, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম বিতরণ করলেন। যে হরিনামের মধ্য দিয়ে হরিকে লাভ করা যায়, যে হরিনামের মধ্য দিয়ে প্রেম লাভ করা যায়, যে হরিনামের মধ্য দিয়ে জীবনকে সার্থক করা যায়। দেবতারা মানুষ হতে চাইলেন, ভগবান বললেন সুকৃতি কোথায়, পুণ্য কোথায় যে তোমরা মানুষ হয়ে জন্ম নেবে। দেবতা হওয়া যায়, মানুষ হওয়া যাবে না। মানুষের মধ্যে দুর্লভ মানব যারা শ্রীকৃষ্ণ ভজন করে, তারা দেবতারও উপরে। যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, তারা মনে করে দেবতার কৃপায় বেঁচে আছে। আর যারা শ্রীকৃষ্ণ ভজন করেন, দেবতারা তাদের প্রদক্ষিণ করে, তাদেরকে প্রণাম নিবেদন করে। কেন করে? যারা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত, তাই দেবতারাও মানুষ জন্ম লাভ করতে চায়। আজ আমরা সেই মানুষ জন্ম লাভ করেছি। যদি হরি ভজন না হয় এ জীবনে, তাহলে এর চাইতে ব্যর্থ জীবন আর কোন জীবন হবে না। এই যে হরি বলার সুযোগ, হরি বলা, হরি ভজনের জীবন। ভক্ত সাধনার কথা শুনল, কর্ম সবাইকেই করতে হবে। হরিনাম শুনে এই ধারণা করবেন না
যে বোধহয় সংসার ছেড়ে চলে যেতে হবে, গেরুয়া পরে নিতে হবে, বৈরাগী হতে হবে। হ্যাঁ, বৈরাগী হতে হবে, সংসার ছাড়ার লাগবে না। সংসার বলতে যেটা বুঝায় সেটা কারুরই নাই, ভুল বোঝা হয়ে আছে। এ সংসার আমার বাবাও বানায় না, বাবার বাবাও বানায় না, অনাদিকাল থেকে স্বয়ং ঈশ্বর সংসার বানিয়ে রেখেছে। আমি চলে যাব তবু সংসার থাকবে, আবার জন্ম নেব, সংসার আছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে আজকে আমার দশা বৃক্ষের সম হয়ে। তাই যে যা কর্ম করছেন করেন, কর্মই ধর্ম। কিন্তু এই কিন্তুর জায়গায় যেটা আছে সেটা হবে শুনতে হবে। গীতা, শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং ভগবান বলছেন কর্ম না করার চাইতে করা ভালো, কিন্তু সেই কর্ম তোমার জন্য নয়, আমার জন্য করবে, তবে তোমার কর্মে কোনো কর্ম হবে। কর্ম না করে কেউ পারবে না, কিন্তু সে কর্ম কার জন্য? বাসুদেব পরম জ্ঞান। যে জ্ঞানটা লাভ করব তা বাসুদেবকে জানার জন্য। বাসুদেব পরম ধর্ম, বাসুদেব পরম তপ। তপস্যা করবেন, উদ্দেশ্য বাসুদেব ভগবান কৃষ্ণ। ধর্ম করবেন, তার উদ্দেশ্য ভগবান বাসুদেব। এই জন্য কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বসাধ্য। কর্ম ছাড়তে হবে না, কিন্তু কর্মটা ঈশ্বরের জন্য হয়ে গেলে আপনি কৃষ্ণ ভক্ত। কোন রঙে রাঙাবো বলো, সদনা নামে এক কৃষ্ণ ভক্ত, কত বলবো। যে মাটিতে আপনারা বসে আছেন, মাটির সঙ্গে কত ধুলি কণা, কত কৃষ্ণ ভক্তের ধুলি বিজড়িত হয়ে আছে। যেখানেই প্রণাম করেন, ললাটে যদি একটু ধুলো লেগে যায় না, ওটা আপনার মহৎ কৃপা হয়ে যায়। আশেপাশে, আপনাদের আশেপাশে এমন অনন্য কৃষ্ণ ভক্তি আছে যা আমরা চোখ নেই বলে তাকে দেখতে পাই না। ধৃতরাষ্ট্র সত্যকে খুঁজে পাই না, বিদুর আছে তাকে দেখতে পায় না, কৃষ্ণ আছে তাকে দেখতে পায় না, শুধু অন্ধ ধৃতরাষ্ট্র তার পুত্রকে দেখতে পায়। এই জন্য আমাদের এই অন্ধত্ব দূরীভূত না হলে, শ্রীকৃষ্ণ বারবার আসছেন, বিদুর বারবার বোঝাচ্ছে, আমরা বুঝে উঠতে পারি না। কোন রঙে মৎস্য বিক্রি করে, মাছ বিক্রি করে, তবে জীবনে মাছ খায় না, মৎস্য খায় না, ভগবানের প্রসাদ পায়, কিন্তু তার পূর্বপুরুষ থেকে মৎস্য ব্যবসা, তা সেটাই সে করে আসছে। ঢাকা মাথায় নিয়ে, ঝুড়ি মাথায় নিয়ে বাজারে যাচ্ছে আর হরিনাম কীর্তন করছে। বল কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার বেঁচে চাই গো, মন শুধু তোমার বেঁচে চাই। কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার। বল কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো, বলো বলো বসন আমার
মন শুধু তোমাকে যে চাই গো, মন শুধু তোমাকে যে চাই। কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার চাই গো, মন শুধু তোমার বলো 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 গো জামাই, মন শুধু তোমাকে মন চায়, মন শুধু তোমাকে চায়। মন শুধু তোমাকে চায়, আমার মন চায়, মন শুধু তোমাকে চায়। বলো বলো কোন রঙে তোমাকে চায়, মন চায়, মন শুধু তোমার। বলো কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু আমার মন চায়, মন শুধু। এক পাগল লোক কোথাকার লোক ব্যবসা করার জন্য দিন রাত্রি ঘুমোয় না, আর এ ব্যবসার দোকান রেখে দিয়ে হরি নাম গাইছে। এই জন্য তোমার পেটে ভাত জোটে, চুলে তেল নাই। হ্যাঁ, চুলে তেল নাই গো। क्या हुआ? কি হলো বাবা? বলেছিলেন কাকে? আরে লীলা তো হাজার আছে, তাই এই লীলাটা শোনা যাবে না? এটা শোনা যাবে না? বদলে দেব। হচ্ছে বাবা, হোক না, আবার আসবো তো নাকি? না এটাই লাস্ট, আবার আসবো তো, পরের বারে ওই লীলাটা হবে। ইউটিউবে শুনবেন 300 লীলা দেওয়া হয়ে আছে, তা আপনার তো মাথা খারাপ হয়ে যাবে। এটা নয় ওটা, সেটা এটা, হোক না নাকি? আমার আপত্তি নাই, একটা রেকর্ড বদলে দিয়ে আবার চলে যাবে না, এটাই হবে। সবাই শোনো, আরে শুনবেন, আর সব লীলা দেওয়া আছে, যখনই ইচ্ছে করবে তখনই শুনতে পাবেন। তা এখন যেটা হচ্ছে সেটা শুনুন। কোন রঙে মন শুধু তোমার মন চায়, মন শুধু। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? আরেকবার বলে যাবে কি? কোনো কষ্ট হচ্ছে না তো?
খরচাও হচ্ছে না তো, তাহলে জোর করে হোক গিরধারী লাল কি দোকান খুলবে কি না? না, কি আশ্চর্য জানেন, বাজারে লোক জড়ো হয়েছে ওর ওই মৎস্য কেনার জন্য, কিন্তু ও বেটা সেই যে ঝুড়ি রেখে দিয়ে এখনো খোলে না, খালি গানের পর গান হরিনাম গেয়েই যাচ্ছে। লোক বিরক্তি হয়ে বলছে তোর জন্য কি কাজে টাজে যাবো না? আরে দোকান খোল না, কিনে নিয়ে চলে যাই। তো বলি তোর ব্যবসা কি করে চলবে? এই জন্য গরিব হয়ে থেকে গেল। দোকান টাইমে টাইমে খোলো, দেখবে মা লক্ষ্মী তোমাকে কৃপা করবে। তখন এই ভক্ত সদনা বলছে বাপরে, চোখ যখন ভগবান দিয়েছে তুমি একটু চেয়ে দেখো, দোকান কেউ রাত থেকে খুলে বসে আছে, আবার রাত্রি নেমে গেল একটা খরিদ্দার আসে না, আর কেউ যদি 1 ঘন্টা খুলে দিয়ে শেষ করতে পারে, খুলে দিলেই হয় না রে, ভগবান দিলে তবে ঝুপড়ি খুলে দেবে, মানুষ দিলে খুলোয় না, তিনি দিলে পুরোয় না। এই জন্য যখন যেমন তখন তেমন, সকালবেলা উঠে যে কাজ করা উচিত আগে সেটা কর, তার পরের কাজ পরে কর, যখন যেমন তখন তেমন। ছোটবেলায় লেখাপড়া করতে হয়, ছোটবেলা বিয়ে করলে ফেল হয়ে যাবে, লেখাপড়াটা জীবনের শুরুতে করে নিতে হয়, সারা জীবন কাজে লাগবে বিদ্যা। তাই এই ধর্মটা জীবনের সকালে করতে হয়, ভগবানকে প্রণাম আর তার নাম ভজন সাধন মানব জীবনের শুরুতে করতে হয়। এক হচ্ছে মানব জীবনের শুরু বাল্যকাল, মানব জীবনের দুপুর কাল হলো যৌবন কাল, মানব জীবনের সন্ধ্যা কাল হলো বার্ধক্য কাল। আরেকটা কথা মনে রাখবে বাবারা, তোমরা কিনবে আমি এনেছি সব দেব, কিন্তু যেটা বলার সেটা বলি, সেটা হলো এটা, প্রতিদিন একটা করে মানব জীবনের সকাল হয়, এই সকাল বেলায় প্রণাম করতে হয়, সকাল বেলায় ভগবত চিন্তা করতে হয়, সকাল বেলায় গুরু নাম নিতে হয়, একেবারে শুরুতে। কেন নিতে হয়? মানুষ ঘুমিয়ে গেলে মরে যায়, ও এক জন্ম কেটে গেল, যদি সকাল হয় বিধাতা যদি প্রাণ দেয় তবে তুমি উঠবে, না হলে ওই যে অচেতন হলে আর যদি সকাল না হয়। তাই শোয়ার সময় বালিশে মাথা দেওয়ার আগে প্রণাম করবে, ওম পদ্মনাভায়। কেন? পদ্মনাভ হচ্ছে ভগবান বিষ্ণু। এই বালিশে মাথা দেওয়ার সময় এই মন্ত্রটা বলে মাথা রাখবে, কারণ কি, আর যদি ঘুম না ভাঙে তবে গোবিন্দ চরণে পৌঁছে। আর যদি সকাল হয় তাহলে সকালটা হাত জোড়ো করে শুরু করো, হরি নাম দিয়ে শুরু করো। ব্যবসা তো হবে, বাঁচলে হবে, ব্যবসা কর্ম পৃথিবী জুড়ে থাকবে, তুমি মরে যাবার পরেও থাকবে, কিন্তু তোমার কাজটা কবে হবে? এই জন্যই মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছেন জানাবার জন্য। দোকান আমি খুলবো রে বাবা, ভগবান দিলে নিয়ে শেষ করতে পারবো না, ও রাত্রে খুলো আর সকালে খুলো, তিনি যতটা দেবেন তার বেশি তুমি পাবে না। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না খালি দোকানের দিকে তাকিয়ে আছে? দেব 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 দেব, আমার নিয়ম আছে বলেই কোনো দোকানে খরিদ্দার নেই, এখানে ভিড় করছে কেন জানেন? আমি যে হরিবোল বলে তাকে হাফ দামে দিই, মানে বাজারে যা দামে পাওয়া যায় আমি হাফ দামে দেব যদি হরিবোল 3 বার বলে। এরা তো সেই লোভে দাঁড়িয়ে আছে, আবার যে বহুবার বলবে আমার সঙ্গে তাকে ফ্রিতে দেব। এই জন্য খরিদ্দার
দোকান খুলিনি তবু পালায়নি কেন? ওদের ফেসিলিটি আছে। ও আমি জানি আমি দোকান না খুললেও ওরা দাঁড়িয়ে থাকে। আর আমি ওই এই তালে ঠিক করি, বাচ্চা ছেলেকে যেমন বাল্লিকের সঙ্গে ঔষধ খাওয়াতে হয়, সুগারের সঙ্গে ঔষধ খাইয়ে দিতে হয়, ঠিক এদেরকেও বলালে এরা এমনিতে বলবে না, এই দাঁড় করি রেখে হরি নাম শুনে। এরা মাছের লোভে, কম পয়সা পাওয়ার লোভে দাঁড়িয়ে থাকবে, হরি নাম নাই বা বলবো, আমি বলবো কানে তো ঢুকবে। কারণ এরা এদের মঙ্গল কিসে হবে এরা জানে না, যদি জানতো মহাপ্রভুকে আসতে হতো না। এই জন্য ধরে বেঁধে যেচে গুজে অনুরোধ করে এদেরকে হরিনাম দিতে হবে, না হলে এদেরই অমঙ্গল হবে। বলে রে বদন, আবার গান ধরলে দোকান খুলবে না, আর এই তো হয়ে গেল। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরি নাম। নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে এই পিতার জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে পিতার জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, প্রাণ রে সুধা মাখা হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা যিনি কৃষ্ণ। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। এয়া মধু মাখায়ে হরি নাম সুধা মাখা হরি নাম। ওই মধু মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। এয়া মধু মাখায়ে হরি নাম সুধা মাখা হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। হাত তুলতে হবে না, না সবাইকে না, যারা কিনবেন হাফ দামে, যারা হাফ দামে কিনতে চান তারা হাত তুলবেন, আর আমার সঙ্গে একটু হরিনাম গাইবেন। বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন,
যারা হাত তুলে হরিবল বললেন আমি তাদেরকে হাফ দামে দেব। তো বলে আচ্ছা তোমাকে একটা কথা বলি বাবা। হ্যাঁ সদনা বলে কি বাবা? এই যে তুমি নিজের পয়সায় কিনে এনে এই যে হাফ দামে দিচ্ছ, তার মানে তোমার কি লাভ আছে? সে তোমরা কোনোদিন খাতা পেনে হিসেব করে পাবে না এ কত লাভ। আসলে কি জানো তো, মানুষ শুধু এই বাইরের হিসেবটা জানে, কত সঞ্চয় হলো কত পেলাম, আসল হিসেবটা জানলো না যেটা সঙ্গে যাবে। এখানে যত রোজগার করো সব থেকে যাবে। এই যে আপনারা ঝগড়া করে হার নিয়েছেন, কানে কুণ্ডল নিয়েছেন, এগুলো সঙ্গে যাবে? যাবে না। কিন্তু যদি তুলসীর মালাটা পরে থাকে, যমরাজ বলে দিয়েছেন যারা তুলসীর মালা পরে মরবে তাদেরকে যমলোকে আনবে না, তারা বিষ্ণুর লোক, এটাই তাদের চিহ্ন। যারা বিষ্ণুর লোক তারা তুলসীতে জলদান করে, তুলসী পরিক্রমা করে, তুলসীর আরতি কীর্তন করে, তুলসী দিয়ে ভোগ লাগায়, তুলসীর সেবা করে, ওরা বিষ্ণুর লোক, ওরা যমলোকে আসবে না। কিন্তু আপনি যে দামি হারটা পরেছেন, আপনি মরে গেলে ওই হারটা নিয়ে ঝগড়া হবে, টানাটানি হবে, কে নেবে, কিন্তু আপনাকে নরকে যেতে হবে। এই জন্য মানুষ কি জানে, হিসেবটা জানে, কোনটা যাবে তার সঙ্গে। এই জন্য আমার হিসেব তোমরা পাবে না, পয়সা দিয়ে কিনে এনে তোমাদের হাতে দেব, আর চেষ্টা করব তোমরা যদি একবার হরি বল বলে। আমাদের ভক্তি নেই, শুধু কমে পাবো বলে, অর্ধেক দামে পাবো বলে আমরা হরি নাম করি। আমাদের তো হরির জন্য হরি নাম করি না, তাতেও কি হবে? শ্রীমদ্ ভাগবতে অজামিল নিজের পুত্রের নাম নারায়ণ ডেকেছিল মৃত্যুকালে। তার যদি বৈকুণ্ঠ গতি হয়, তাহলে তোমরা যারা হাত তুলে আমার সঙ্গে হরি বললে তোমাদের গতি হবে না। ওরে চোখ বন্ধ করে আগুনে পা দিলে যেমন পা পুড়ে যায়, ভগবানের নাম তেমনি জেনেও করলে হবে, না জেনেও যদি কেউ ধন্য এই কলৌযুগ, ধন্য এই নাম। এই নাম মহিমার জন্য 4 যুগের মানুষ এই কলি যুগে জন্ম নিতে চায়, এই হরি নামের মহিমার জন্য। কি আছে এই হরি নামে? মানুষ যতবার শোনে ততবার তার শোনার ইচ্ছা জাগে, ক্লান্তি হয় না, হারিয়ে যায় না, আরো উদ্দীপন বেড়ে যায় যত হরি নাম শোনে। ওরে কি দিয়ে গেলি তোরা, মরে তো যাবি, ছেলে মেয়ের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কি দিয়ে গেলি? কিছু টাকা সঞ্চয় করে গেলি, ওই টাকায় ওরা দারু খাবে, দারু মানে সুরাপান করবে, ওরা বেশ্যাবাড়ি যাবে, নিজের স্ত্রীকে কাঁদাবে, ছেলে মেয়েকে কুপথে পাঠাবে, এই দিয়ে গেলি। যদি তোরা এদের জন্য হরিপাদ পদ্ম সত্যের রাস্তাটা দেখিয়ে যেতে পারতিস, তুই যেখানেই জন্ম নে, ভগবান বলবে বহু মানুষের উপকার করিয়াছি, ওকে কৃষ্ণ ভক্তি দাও, ওকে মন লোকে। তোমরা আমার হিসেব পাবে না, আমার হিসেবে যেও না, কারুরই হিসেবে যেও না, ঠকে যাবে, সময় নষ্ট হবে। শুধু নিজের হিসেবটা করো, কি এনেছিলে, কেন এসেছিলে, কেন চলে যাবে, নিজের হিসেব করতে শিখো, তবে অনেক কিছু পাবে। পরের হিসেব দেখো না। এমন দুর্লভ মানব দেহ পাইয়া
ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। 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 এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। হরে কৃষ্ণ। হরে আর দেরি করবো না, ছেড়ে দিই তোমাদের। তোমরা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছো হাফ দামে পাওয়ার জন্য, বলো হরে কৃষ্ণ। বলে ভাই বলে নে না, হাফ দামে পাবো, সব হরি ভোজা টোজা বাদ দে, বললে যদি কমে পাই ক্ষতি কি আছে। আর দোকানদার বলে তোদেরকে বলিয়ে যে আমি কি করবো সে তো আমি জানি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। ভাই সদনা এবার দিয়ে দাও বাবা, অনেক দেরি করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এবার না, যার যা যতটা দরকার দিয়ে দিল। কিন্তু আরো কিছু খরিদ্দার দাঁড়িয়ে আছে, তারা নেয় কেন না, তারা আরো বেশি লোভী। তারা বলছে যে তুমি বেশিক্ষণ হরি নাম করলে ফ্রিতে দিবে বলেছো, সেই আশায় ভক্ত সাধনা বলছে তাহলে আমার সঙ্গে এখন আরো গাও কিছুক্ষণ, তারপরে তোমাদের আমি ফ্রিতে দিয়ে দেব। দেখো মানুষ একবারও মগজে আনতে পারলো না, আমরাও মানুষ, ও লোকটাও মানুষ। ওর কি লাভ, আমরা কি লাভের আশায় বসে আছি। আমরা ফ্রিতে নেব, ও দেবে, কোথা থেকে দেবে, কি করে পাবে। এটা পাওয়ার জন্য একবারও ভাবলো না যে ও যদি এই করে পায়, ওর যদি এত আনন্দ থাকে, আমরা হাসতে পারি না কেন, আমরা আনন্দে থাকতে পারি না কেন। এত তো জীবনে রোজগার করলাম, কিন্তু হলোটা কি, জীবনে হলো কি, শুধু কেঁদেই গেলাম, দুঃখ পেয়ে গেলাম, আনন্দ পেলাম না। এই জন্য কেউ কেউ বলছে সদনা আচ্ছা তুমি সব দিয়ে দাও, আনন্দ কি করে পাও। লোকে পেয়ে আনন্দ হয়, তুমি দিয়ে কেন আনন্দ পাও। বলে ভাইয়া অনেক খেয়েছো তাই না, খেয়ে আনন্দ আছে, আছে বই কি, কিন্তু কোনোদিন দেখবে কাউকে খাইয়ে কতটা আনন্দ আছে। হাত পেতে ভিখারি হতে শিখেছি আমরা, অভিনয়। ভিক্ষার প্রয়োজন নেই, হাত পাতার প্রয়োজন নেই, তবুও হাত পাতি আরো পাবো বলে ভিখারি সাজি। পাওয়ার আনন্দ আছে, কিন্তু সবচাইতে বেশি আনন্দ দিয়ে আনন্দ। আপনারা জানেন কম বেশি দান ধ্যান করেন আপনারা, নেওয়ার চাইতে দেওয়ার যে কত আনন্দ সেটা আপনারা অনুভব করছে। সংসারে মায়েরা এক একদিন না খেয়ে থাকে কেন বলুন তো, সবজি বা ব্যঞ্জনটা যদি ভালো হয়ে যায় দেখবেন লোকে চেয়ে চেয়ে খেয়ে নেয়, মায়েরা না বলে না, নেবে বাবা ভালো লেগেছে খা। কিন্তু নিজের বেলা নাই, কেন বলুন তো, অত কষ্ট করে গরমে রান্নাঘরে কত কষ্ট করে মায়েরা রান্না করে, তাদের আনন্দ হলো এটাই, যখন কেউ আনন্দ করে খায়।
কোনো ভিখারি খেতে পায় না, এসে বলছে মা খিদে লেগেছে, একবার ওর মুখের দিকে তাকাবে। ও যখন খাবে ওর মুখের দিকে তাকাবে, আপনার ভেতরটা আনন্দে ভরে উঠবে। খিদের যে কত যন্ত্রণা, এই যারা জীবনে দারিদ্র লাভ করেছে, জীবনে না খেয়ে দিন কাটিয়েছে, তারা জানে এক মুঠো খাওয়ার কি মূল্য আছে। এই জন্য যার পেটে অন্ন নাই, অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, আশ্রয়হীনকে আশ্রয় দাও, তুমি ধন্য হয়ে যাবে। যে নেয় সে ধন্য হয় না, যে দেয় সেই ধন্য। এবারে যদি মিথ্যে অভিনয় করে ভিখারি সাজি দাও দাও করি, বিধাতা অন্তর্যামী জেনে নেবে, তোমাকে বাটি হাতে ফুটপাতে বসিয়ে দেবে। অভিনয় করো না, এত দিলাম তবু তুমি নাই নাই বলো। নাই কি জিনিস তা একবার দেখো। এই জন্য কর্ম তুমি করে যাও, ফল তিনি দেবেন, ফলের আশা। জীবন দিয়ে প্রাণ দিয়ে যে কর্ম করছো তা নিষ্ঠা ভরে করো, পাওয়ার হিসেব করো না, নিয়ে শেষ করতে। তোমরা হরিবল বলবে, তোমাদের কল্যাণের জন্য আমার যে হৃদয়ের কি আনন্দ সে বুঝিয়ে পারা যাবে না। যারা অপেক্ষায় আছেন, হ্যাঁ আরো কিছুক্ষণ হরিনাম করার পরে ফ্রিতে নেবে, এখন তাদেরকে অনুরোধ করব তোমরা একটু হরি বলো। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 রে। আমি বিনা কলিকালে আদি গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথাই রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথাই রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথাই রে। বলো রে বলো রে হরি বল রে। তাই গৌর হরি হরি বল। হরি হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বল রে। একবার বলো রে বলো রে হরি তাই বলো গৌর হরি হরি বলো রে বলো রে হরি বলো
রাধা মাধব কি ভালো লাগছে কি ভালো লাগছে না না লাগবে তো ফ্রিতে হচ্ছে না হ্যাঁ বলে আবার আসবো আগামীকাল আবার আসবো বলে আবার আমি হরিনাম গাওয়াবো তোমরা গাইতে থাকো আর আমি দিতে থাকবো এখন ভক্তমণ্ডলী মায়েরা এভাবেই চলছিল ভালো কিন্তু চিরদিন তো কাহারও সমান যাবে না ভালো লোকেরও যায় না খারাপ লোকেরও যায় না চক্রাকারে সুখ দুঃখ কর্মেই সুখী কর্মেই দুঃখী 20 বছর আগে যদি চুরি করে থাকো 20 বছর পরে সিবিআই এসে তোমায় ধরবে তার মানে ফল তোমাকে নিতেই হবে আর 20 বছর আগে মানুষের উপকার করেছো গালাগালি করেছে মানেনি ওরা তোমাকে নিন্দা করেছে তুমি 20 বছর পরে হলেও এর ফল প্রাপ্ত হবে তুমি যে দিয়েছি এই জন্য এই পৃথিবীতে কেন সংসারে দেখবে 12 জন লোক আছে 12 জনে 12 রকম কেউ সুখী কেউ দুঃখী কেউ আনন্দ কেউ নিরানন্দ কেন যে যার কর্ম ফলে এক ছাদের তলায় থাকলেও একরকম নয় এই জন্য হরিনাম শোনো জীবনকে পরিবর্তন করো তোমার জীবন তোমার ভাগ্য তুমি গড়ে তোলো ভাগ্য জ্যোতিষী গড়ে দেয় না ভাগ্য অন্য জনে গড়ে দেয় না নিজের ভাগ্য নিজে গড়ো হাতের রেখা বদল হয়ে যাবে কিছুদিন হরিনাম করো তালি বাজিয়ে রেখা বদল হয়ে যাবে কপাল বদলে যাবে জীবন বদলে যাবে তুমি পারবে তোমার জীবনকে বদল করতে কপাল কপাল ভাগ্য ভাগ্য করলে হবে না ওঠো উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধ ওঠো অলস হইও না অপরের নিন্দা করো না অপরের দেখে হায় হায় করো না নিজে জেগে ওঠো কর্ম করো পৃথিবী তোমাকে পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত তুমিও বড় হবে ভক্তমণ্ডলী মায়েরা সদনার জীবনে বিপদ ঘটে কে আলোচনা সমালোচনা হতেই লাগলো এই যে দাদা এই যে ফ্রিতে দিচ্ছে এই যে হাফে দিচ্ছে ভেতরে কোনো গোলমাল আছে আপনারা কি বলেন গোলমাল নেই না হলে দিচ্ছে কি করে বলো তো এমনি এমনি দেবে কেউ হ্যাঁ ভেতরে গোলমাল বলে কি ব্যাপার আছে বলো তো কালকেই দেখবে আমি একটা সন্দেহ করেছি সেটা দেখবে পরের দিন সকালবেলা আবার হরিনাম গাইতে গাইতে সদনা বাজারে এলো দেখেন লোকে ঠাসা তবে তাদের মধ্যে সমালোচক রয়েছে আজ একবার তোমায় দেখেছ এই যে তিলক এই যে মালা এই যে হরিনাম এসব জানা আছে বাবা এই বাইরে ছাপ ছুপ মেরে দিয়ে ভেতরে চিতাবাঘ ওসব দেখাতে হবে না ঢং দেখাতে হবে না ওসব জানা আছে অনেক লোকেই বলে দেখো ও সব জানা আছে যেন কত বড় পণ্ডিত নিজেরই পেট চলে অপরের সমালোচনা করে এরা আবার দেখবেন কিছু লোক আছে চায়ের দোকানে বসে গরিব মানুষ রিক্সা টানে খায় সে আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সমালোচনা কিছু জানে যেন মনে হয় এই রিক্সাওয়ালা সব জানে হ্যাঁ আমাদের কিরকম সময় দেখুন কিরকম জ্ঞান যারা পৃথিবী চালাচ্ছে রাজ্য চালাচ্ছে দেশ চালাচ্ছে আর আমরা একটা সংসার চালাতে গিয়ে 3 বার বিষ খেয়ে হাসপাতালে শুয়ে আছি স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না ছেলে দুটোকে মানুষ করতে পারি না আমরা গলায় দড়ি দিতে যাই আমরা দেশ যিনি চালাচ্ছে তার সমালোচনা করি কত
বড় অজ্ঞতা দেখুন। এখানেও তাই হলো। ভক্তমণ্ডলী মায়েরা সদনার সমালোচনা করতে করতে আজকেই লক্ষ্য রেখেছে ওই হরিবল বলায় ভেতরে কতটা ফাঁকি দেয় দেখেছো? বলে কি, কেউ 1 কিলো নিচ্ছে তাকেও দিচ্ছে, যে 2 কিলো নিচ্ছে তাকেও দিচ্ছে, বাটখারা বদল করে না। মানুষ কত চালাক দেখো, এমনি ঠকাবে। এই জন্য বিবেকানন্দ বলছেন যে মানুষ মানুষকে ঠকায়, সব মানুষকে ঠকাতে পারে না। অল্প কিছু মানুষকে মানুষ ঠকায়, আবার চিরদিন ঠকাতে পারে না। অল্প দিনেই তার ঠকবাজি ধরা পড়ে যায়। একদম ঠিক। আজ মানুষ অনেক এগিয়ে, মানুষ অনেক জানে, তা মানুষকে ধোঁকা দেওয়া, ঠকানো এত সোজা না। হরিনাম কীর্তন হচ্ছে, মানুষ বুঝে নেবে কি বলা হচ্ছে, কেন হচ্ছে। সবাই না পারলেও মানুষ আছে, ধরে নেওয়ার মানুষ আছে বলেই তো এত ভিড়। মানুষ শুনতে চায়, জানতে চায়, জীবনকে বদল করতে চায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা ধরা পড়ে গেল। এই যে সদনা, হ্যাঁ বলো বাবা, ও বাবাটা আমার ছেড়ে দাও, হরিবল টোল বন্ধ কর। এটা কি করলে? ও 1 কিলো চাইলো, ওই বাটখারা। হ্যাঁ বাটখারা নয়, সেও তো আবার একটা পাথর মাত্র, একটা গোল পাথর, ওইটাই 1 কিলো বলে চালাচ্ছে। কিন্তু যে 2 কিলো নিচ্ছে তোমার বাটখারা কোথা? ওই একই বাটখারায় কি করে তুমি 2 কিলো দিতে পারো? ধোকাবাজ কোথাকার। হরিনাম গাইছে, আমাদেরকে হাত তোলাচ্ছে, সেই ফাঁকে এরকম চোরা কারবার চালাচ্ছে। নিতাই গৌর হরিবল। কি বুঝলেন? এই ধরা পড়ে গেল এতদিন পরে। সেটা কি? একটা বাটখারায় 1 কিলো চাইলেও 1 কিলো দিচ্ছে, 2 কিলো চাইলে 2 কিলো দিচ্ছে, 3 কিলো চাইলে 3 কিলো দিচ্ছে। কি করে সম্ভব? বাটখারা বদল করে না। এরই নাম হরিনাম। এই হলো ভগবত তত্ত্ব, এই হলো ভক্তের মহিমা। ওই একটা বাটখারাতেই যে যা চাইছে তাই দিচ্ছে, তবু তার ঝুড়ি শেষ হচ্ছে না। মানুষ আজ তাকে হাতে নাতে ধরে ফেললো। বলো কতদিন এরকম ঠকবাজি করছো? সদনা বলল এতদিন হরিনাম শুনিয়ে এই হলো, ফ্রিতে খাওয়ালাম, হাফ দামে দিলাম, শেষকালে আমারই পিছনে লাগলে তোমরা। বললো না আমার। আরে তবু তুমি হাসছো, আমরা হলে কাঁদতাম। এত বড় একটা চড়াই কারবার ধরা পড়লো তোমার। এতদিন তুমি মানুষকে ঠকাচ্ছ, বাটখারা বদল করলে না, এক বাটখারাই দিলে। না না বললো না আমার, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। বলো দয়াবারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। বলো না না না, বলো না। আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। মধু মাখা হরিনাম। সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। মধু মাখা হরিনাম, সুধা
না। গুরু দয়ামারে গুরুতি তারে সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। ও বলো না আমারে ভুলিতে তাহারে শুধু মাখা কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। बोलो श्री राधा माधव की, बोलो गिरधारी लाल की। अरे রেখে দাও রেখে দাও। বাড়ি কোথায়? মানুষ ভুলে গেছে সে কে, বাবা না মা না পুত্র। এই ভুল পরিচয়, এই হরি নামের দ্বারা নিজের পরিচয় পাওয়া যাবে। আমি কে এবং কি মোর কর্তব্য, কিসের জন্য সংসারে আসা? বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য, বাড়ি বানানোর জন্য, এগুলোর জন্য না অন্য কিছু? এই সেই হরিনাম, যার মাধ্যম দিয়ে মানুষ বুঝতে পারবে সে কে, কি তার কর্তব্য, কেন তার জীবনে এত দুঃখ। এই হলো হরিনামের বিষয়বস্তু। হরিনাম আমাদের মতো কোনো মানব আনেনি। স্বয়ং যিনি মানবের ঈশ্বর, মহামহেশ্বর, স্বয়ং ভগবান, তার সৃষ্ট জীবের কল্যাণের জন্য তিনি এই হরিনাম আনলেন। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? মহাপ্রভুর বাণী পালন করা যাবে? সবাই কীর্তন করবে, আপনারাও করবেন। মহাপ্রভু আরেকটা জিনিস বলেছেন, হাতে তালি দেওয়ার কথা। এটা তো সম্ভব হবে না, এটাও হবে তো লাগাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আপনারা বলবেন, মহাপ্রভু শুনবেন না। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
जानन्ति मां मूढ़ा मानुषं तनुमाश्रितं परम भावमजानन्त परम महामहेश्वर मम भूत महेश्वर। गीता स्वयं भगवान अर्जुन के बोलले যে মানুষ এত মূর্খ আমাকে চিনতে পারে না। মানুষং তনুমাশ্রিতম, আমি যে মানুষের রূপ ধারণ করে গিয়েছি তা মানুষের সেই প্রজ্ঞা দিব্য চক্ষু নাই, সেই জ্ঞান নেই যা আমাকে চিনতে পারে না। পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বর, আমাকে প্রণাম করে না মূঢ় ব্যক্তি। ভক্তমণ্ডলী মায়েরা, মূঢ় কাকে বলবো? যিনি অনেক লেখাপড়া শিখেছে কিন্তু তবু সাধুগুরুকে প্রণাম করে না, ভগবত চিন্তন নাই, ভগবানকে চিনতে পারে না, সে তো মূঢ়। অনেক পড়া পড়লো, সাধুগুরুর চরণে পড়লো না, নিজের পিতামাতার চরণে পড়লো না, তীর্থে গিয়ে মাথা নিচু করলো না, তার পড়াশোনা কিসের পড়াশোনা? অবিদ্যা মাত্র। এই জন্য স্বয়ং মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন কলিকালে সকল মানুষের জন্য। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাণ। প্রথমত হরিনাম করো, হাতে তালি দিয়ে প্রতিদিন, ভালো লাগলেও করো না লাগলেও করো, শ্রদ্ধা থাকলেও করো না থাকলেও করো। কেন? পাত্রটা ময়লা আছে, এতে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যাবে, আগে পাত্রটা ধুতে হবে। সেই পাত্র হচ্ছে চিত্ত, চেতন, যেটার উপরে অনেক সংসারের ময়লা জমে গেছে। এখন হরিনামের দ্বারা ময়লা পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে হরিনামের প্রথম কাজ। ভালো লাগলেও করো না লাগলেও নিয়মিত করো। মানুষের যেমন বাঁচতে গেলে নিয়মিত খেতে হবে, ঘুমোতে হবে, ঠিক তেমনি আত্মার পরিচর্যা করতে হবে, না হলে তুমি বদ্ধ হয়ে যাবে। যেরকম বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, কাটলেও কিছু বলতে পারে না, তদ্রূপ মায়ায় বশীভূত হয়ে জীব এই বৃক্ষের মতো হয়ে গেল। এই জন্য হরিনাম খুব জরুরি মনে করেই মহাপ্রভু কলিকালে ভজন রূপে হরিনাম এনেছে। হরিনাম গাইতে গেলে, হরিনাম গাইতে গেলে হরির কিছু তত্ত্ব শুনতে হবে, কৃষ্ণ তত্ত্ব।